আচ্ছা, আজকে ক্লাসটা হচ্ছে ক্লাস 14। তো এখন আমরা ওয়েবসাইটটাতে আমরা গতদিন দেখছিলাম যে এখানে আমরা একটি আইকন নিয়েছিলাম দুইটা। সেই আইকনগুলোতে আমরা কিছু নাম্বারিং দেব, যেমন কার্টে দুইটা আইটেম অ্যাড হলে যেন এখানে 2 দেখায়, এরকম একটা নাম্বারিং আমরা এখানে অ্যাড করব। আর হচ্ছে আমরা সিঙ্গেল পেজে কিছু ডিটেলস পেজে কিছু করব, আর এগুলাতে আমরা কিছু লিঙ্ক আপ করবো, যেমন এখানে এখানে যে টাইটেল আছে প্রোডাক্টের এবং ইমেজের সাথে আমরা একটা লিঙ্ক অ্যাড করব যেন ডিটেলস পেজটা শো করে। আচ্ছা, তা প্রথমে হচ্ছে আমরা হেডারটা একটু কাজ করে নেই, যে হেডারের আইকনগুলোতে। তো আইকনগুলো কী করবো, এখানে একটা নাম্বারিং অ্যাড করে এটার উপরে নিয়ে রাখবো। তো আমরা একটু যাই আমাদের টেমপ্লেট ইন্ডেক্স পেজটাই প্রথমে ওপেন করলাম। আশা করছি আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, না দেখতে পারলে আমাকে জানাবেন। আচ্ছা, এখানে দেখেন শপিং, আচ্ছা টপ আইকনস, এই টপ আইকনসটা আমাদের সিএসএস এ আছে। আমরা একটু সিএসএসটাতে যাই। টপ আইকনস, আচ্ছা টপ আইকনসে এনকোড ট্যাগ আছে। আচ্ছা, টপ আইকনসের এনকোড ট্যাগের ভিতরে আমরা যে কার্ট বাটন আছে, শপিং কার্ট, সেটাতে আমরা একটা স্প্যান দিয়ে দেব। তো স্প্যান দিয়ে ওইটাকে সাপোজ আমরা নাম্বারিং করে দেবো। সাপোজ আমরা এখানে 10টা আইটেম কার্টের মধ্যে আছে, এরকম একটা নাম্বার আমরা দিয়ে দিব। তো নাম্বারিং দিয়ে আমরা দেখি আমাদের পেজে এটা কীভাবে আসছে। আমাদের পেজে নাম্বারিংটা এরকম আসছে। তো আমরা এটা উপরে নিয়ে যাব। তো উপরে নিয়ে যাওয়ার জন্য আমরা এটার প্যারেন্ট আইটেম হচ্ছে তার এনকোড ট্যাগটা। তো আমরা একটু এখানে ইন্সপেক্ট করে দেখি, ইন্সপেক্ট করলে দেখা যাবে যে দেখেন এখানে একটা এনকোড ট্যাগের ভিতরে, এই কার্ট আইটেমের এনকোড ট্যাগের ভিতরে কি আছে, এই যে একটা আইকন আছে, তারপরে একটা স্প্যান ট্যাগ আছে। তো এটাকে উপরে নিয়ে যাওয়ার জন্য আমাদের হচ্ছে এই যে স্প্যান ট্যাগটা আমরা সিলেক্ট করতে হবে। আর এই যে আমাদের এখানে এনকোড ট্যাগটাকে পজিশন রিলেটিভ করতে হবে, আর এটাকে পজিশন অ্যাবসোলিউট করে তার উপরে নিয়ে যেতে হবে। তো এটার জন্য আমরা চলে যাব হচ্ছে আমরা সিএসএসে গিয়ে প্রথমে হচ্ছে এই যে এনকোড ট্যাগ যেটা আছে ওইটাকে আমরা প্রথমে পজিশন রিলেটিভ করলে ডিফল্টভাবে কোনো এটার অ্যাকশন পাওয়া যায় না, কিন্তু যখনই তার ভেতরের আইটেমগুলোকে আমরা করব, পজিশন অ্যাবসোলিউট করব, তখনই কিন্তু এটা বুঝতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এখানে এনকোড ট্যাগের ভিতরে যে স্প্যান ট্যাগটা থাকবে, ওই স্প্যান ট্যাগটাকে আমরা হচ্ছে এখানে রাখলাম। এর ভিতরে স্প্যান, এই স্প্যান ট্যাগটাকে আমরা পজিশন অ্যাবসোলিউট করব, বিভিন্ন ডিজাইন এগুলো করব। আমরা এবার রিলোড দিই। আমরা যেহেতু সিএসএস এর ক্লাসটা অর্থাৎ আইটেমটা সিলেক্ট করে নিয়েছি, আমাদের সিএসএস এর আইটেমটা সিলেক্টেড চলে আসছে। এবার আমরা এখানে এই যে স্প্যান ট্যাগের এখানে আমরা লিখব সাপোজ পজিশন অ্যাবসোলিউট। দেখেন পজিশন অ্যাবসোলিউট দেওয়ার পরে আমরা এটাকে ফন্ট সাইজ ছোট করতে হবে। আমরা ফন্ট সাইজটা হচ্ছে 10 পিক্সেল করে দিলাম, অথবা একটু বড় করে দিই। আমরা হচ্ছে এটা 14 করে রাখলাম। আর এটাকে ব্যাকগ্রাউন্ড, আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব। আমরা ব্যাকগ্রাউন্ডটা আমরা রেড দিই, আপাতত আমরা রেড দিই, ব্যাকগ্রাউন্ডটা এই কালারটাই দিই। আর এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কালারটা এখানে ভিতরে যে কালার আছে কালারটাকে আমরা সাদা করে দিই, তাহলে এটা ভাসবে। আর ফন্ট ওয়েট আমরা একটু বোল্ড করে দিলাম। এখন এটাকে বর্ডার রেডিয়াস আমরা গোল করব, রাউন্ড করার জন্য বর্ডার রেডিয়াস হচ্ছে আমরা 50% করে দিলাম। এখন এটাকে পজিশন অ্যাবসোলিউট করার পরে এটা উপরে গেছে, কিন্তু এটা থেকে বাহির করে নিয়ে যাওয়ার জন্য আমরা হচ্ছে টপ হচ্ছে -10 পিক্সেল আমরা দিয়ে দিলাম, উপরে চলে গেছে। তো আমরা একটু বেশি দিয়ে দিই, 15 দিয়ে দিলাম। আর হচ্ছে এটা রাইট 10 পিক্সেল দিয়ে দিলাম। তো রাইট 10 পিক্সেল আমরা মাইনাস করে দিই, তাইলে এদিকে সরবে, তাইলে আমরা এদিকে সরাই ফেললাম এটা। তো এটা বেশি হয়ে গেছে, আমরা রাইট একটু কম দিই, আর উপর থেকে একটু কমাই, এখানে রাখলাম উপরে 10। আচ্ছা, এখন
এটাকে একটু প্যাডিং দিই, চতুর্দিকে প্যাডিং দিই 5 পিক্সেল, অনেক বড় হয়ে গেছে, আমরা 3 পিক্সেল দেই। আর এটাতে উপরে নিচে হচ্ছে 2 পিক্সেল থাকবে, আর ডানে বামে হচ্ছে 3 পিক্সেল দিয়ে দিলাম। তো একটু বড় হয় এরকম দেখাচ্ছে। তাইলে এখানে কার্টের আইটেমগুলো যখন যুক্ত হবে তখন এরকম যেন আইকনটা দেখায়, এটার জন্য হচ্ছে আমরা এটা এরকম ডিজাইন করছি। আচ্ছা, তাইলে সিম্পলি আমরা এটাকে কপি করে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে এই যে স্প্যান ট্যাগ যেটা ডিজাইন করছিলাম এটা রাখবো। পরবর্তীতে যদি এটার কোনো ইস্যু হয় তাহলে ডিজাইনে আমরা চেঞ্জ করতে পারবো। তো দেখি এটাকে রিফ্রেশ দিই, এটা কিন্তু জায়গায় আছে। এবার আমরা কন্ট্রোল শিফট এম দিই, দেওয়ার পরে দেখেন যখন মোবাইলে আসছে যে ইয়াগুলা আইকনগুলো, তখন কিন্তু এখানে এটা মাঝখানে মিডিলে নিয়ে গেলে মনে হয় ভালো হয়। অথবা আমরা যদি মোবাইলে চাই এগুলো উপরে নিয়ে দেওয়ার জন্য, যেমন এখানে সার্চ বার নিচে থাকবে, লোগোটা বাম দিকে থাকবে এবং এইটা উপরে চলে যাবে। তো এটার জন্য অর্ডারিং করতে হবে আমাদের। এখানে হেডিং এর হেডারে যদি যাই, এই যে হেডে যাই, তাহলে এটা হচ্ছে কলাম D3, এটা হচ্ছে একটা কলাম এই ওয়ের ভিতরে, এটা হচ্ছে সার্চ বক্সের একটা কলাম, আর এটা হচ্ছে লগোর কলাম। তো লগোটা হচ্ছে মোবাইলে আমরা কত দেব, মোবাইলে হচ্ছে আমরা কলাম D6 করে দিলাম, কল 6, শুধু কল 6 মানে হচ্ছে মোবাইলে এটা 6 হবে, আর মোবাইল থেকে বড় হইলে এটা হচ্ছে MD3 তে চলে যাবে। তো কল 6 করে দিলাম, আর এটাকে আমরা একটু কল 6 এ রাখি। তো এখন যদি আমরা মোবাইলে রিফ্রেশ দিই তাহলে দেখি এটা ছোট আসছে, মোবাইলে এটা এরকম আসছে। তো এখন ঠিক আছে, কিন্তু এটা অর্ডারিং এ মোবাইলের ক্ষেত্রে 2 নম্বরে যাবে। সেক্ষেত্রে কিভাবে করব, তো আমরা দেখি বুটস্ট্র্যাপ কলাম অর্ডার, আচ্ছা বুটস্ট্র্যাপ 5 দেই আমরা, এখানে বুটস্ট্র্যাপ 5 দিলাম। আচ্ছা, আমার মনে হয় কোডগুলো একটু আমি স্ক্রিনটা একটু জুম করে দিই, না হলে আমার কাছে মনে হচ্ছে রেকর্ডিংটা হবে, রেকর্ডিংয়ে আপনারা কোড দেখতে সমস্যা হবে। আমরা এখানে 100, আচ্ছা এটা জুম করে দিলাম স্ক্রিনটা, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এবার আমরা হচ্ছে বুটস্ট্র্যাপ 5 এর কলাম অর্ডারিংটা কিভাবে করতে হয় আমরা একটু দেখে আসি। কলামস অর্ডারিং, তো এখানে একটু দেখি কিভাবে কলাম অর্ডার করা যায় কিনা। আমরা হচ্ছে অ্যালাইন আইটেম স্টার্ট, এটা হবে না, আমরা একটু দেখি কোথায় আছে কলাম। এই যে অর্ডার 1, অর্ডার MD2, ঠিক আছে। তো এখন আমরা এই যে জিনিসগুলো ইউজ করতে পারি, অর্ডার 1, অর্ডার MD, অর্থাৎ মিডিয়াম ডিভাইস থেকে উপরের ডিভাইসগুলোতে এই অর্ডারে থাকবে, অথবা মিডিয়াম ডিভাইস থেকে নিচে আসলে শুধু মোবাইলে শুধুই অর্ডার, কোনো MD LG SM এগুলো থাকবে না। তো এটাকে যে দেখি আমরা কাজে লাগাইতে পারি কিনা। এটা বুটস্ট্র্যাপ 5 পয়েন্ট সামথিং না, বুটস্ট্র্যাপ 5.3 তে দেখি কিছু আছে কিনা। দেখি 5.3 তেও মনে হয় একই সিস্টেম। অর্ডার আচ্ছা হ্যাঁ, একই সিস্টেম। অর্ডারের পরে হচ্ছে ক্লাস এইভাবে আসবে। তো আমরা এখানে এরকম অর্ডার করি, সাপোজ ধরেন এইটা হচ্ছে আমার লোগো, তো এটা মোবাইলে অর্ডার 1 থাকবে, এটা সব সময় 1ই থাকবে, কিন্তু শুধু শেষেরটাতে আমরা চেঞ্জ নিয়ে আসব, আর এটাতে চেঞ্জ নিয়ে আসবো। তো আমরা এখানে লিখলাম হচ্ছে অর্ডার হচ্ছে 2 নাম্বার অর্ডারে যাবে সেটা, এবং অর্ডার এখানে 2 নাম্বার অর্ডারে যাবে, এবং অর্ডার MD তে হচ্ছে এটা 3 নাম্বার অর্ডারে থাকবে। আর কল 6 যেটা, সেটা হচ্ছে মোবাইলের ক্ষেত্রে চলে যাবে হচ্ছে 3 নাম্বার অর্ডারে, এবং ডেস্কটপের ক্ষেত্রে হচ্ছে এটা চলে আসবে, MDর ক্ষেত্রে চলে আসবে হচ্ছে 2 নাম্বার অর্ডারে। তো আমরা একটু দেখি আমাদের স্ক্রিনটা এটা এভাবে সলিউশনটা করছে কিভাবে, দেখি আমরা রিলোড দিই। এই দেখেন এটা কিন্তু উপরে চলে গেছে, অর্থাৎ অর্ডারের কারণে এটা কিন্তু উপরে আছে।
এবং এটা অর্ডার এখানে নিচে এখন হচ্ছে এই জিনিসটা হেডারটা আমার আগের থেকে একটু স্মার্ট এবং সুন্দর হয়ে গেছে মোবাইলের ক্ষেত্রে। আচ্ছা, এবার আমরা এটা হেডারটা মোটামুটি মোবাইলের ক্ষেত্রে ফিক্স করে ফেললাম। তো এখন এই হেডারটা কিন্তু প্রতিটা পেজে আসে নাই, যেমন আমাদের প্রোডাক্ট ডিটেলস পেজে আছে, এটা কিন্তু প্রোডাক্ট ডিটেলস পেজে এটা কিন্তু ফিক্স হয় নাই। তো আমরা সবগুলা কোড আমরা হচ্ছে প্রত্যেকটা পেজে দিয়ে দেবো হেডারের। তো প্রত্যেকটা পেজে শুধু হেডারটার এই যে হেডার টপ সেকশনটাতে আমরা কাজ করেছি, যেহেতু আমরা টপ সেকশনটা কপি করে নিলাম এবং প্রোডাক্ট ডিটেলসের হেডার টপ সেকশনটা আমরা হচ্ছে ওভাররাইট করে দিব। হেডার টপ সেকশনটা আমরা ওভাররাইট করে দিব প্রোডাক্ট ডিটেলস পেজেও এবং আমাদের হচ্ছে হেডার টপ সেকশন প্রোডাক্টস পেজেও হচ্ছে এটাকে ওভাররাইট করে দিলাম। তো আমরা একটু দেখি আমাদের এখানে চেঞ্জ হয়েছে কিনা। চেঞ্জ হয়ে গেছে, আমরা শিফট এম দিই, হ্যাঁ এটাও ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা সিম্পল যেটা হচ্ছে আমরা হেডারটা একটু ফিক্স করার চেষ্টা করলাম। এখন আমরা হচ্ছে দেখেন এখানে যেন ইমেজে ক্লিক দিলে আমাদের ডিটেলস পেজটা ওপেন হয় আপাতত HTML এ, সেটা লিঙ্ক আপ করবো কিভাবে। আমরা দেখেন আমরা হোম পেজে গেলাম, যাওয়ার পর দেখেন এখানে প্রোডাক্টস, এটা আমি হেডারটা একটু কলাপস করে রাখি। আমরা হচ্ছে ক্যারোজেল সেকশনটা কলাপস করে রাখি। এই যে পপুলার প্রোডাক্টস, এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টসের ইমেজের সাথে কিন্তু লিঙ্ক আপ নাই। তো সেটার জন্য আমরা যেটা করতে পারি, এই যে ইমেজেস যেটা আছে আমরা কন্ট্রোল এক্স করে এনকোড ট্যাগ দিয়ে দিই। এখানে একটা এনকোড ট্যাগের ভিতরে ইমেজটা রাখি। তো রাখার পরে এখানে দিব হচ্ছে এই যে একটা href তৈরি হইলো, অর্থাৎ হ্যাঁ এনকোড ট্যাগ তৈরি হলে প্রোডাক্ট ডিটেলসে চলে যাবে। এই ইমেজটাতে ক্লিক দিলে প্রোডাক্ট ডিটেলস পেজে যাবে। একটু রিফ্রেশ দিই, দেওয়ার পরে দেখি প্রথম প্রোডাক্টটাই করেছিলাম। এই যে ইমেজের উপরে ক্লিক দিলে এই যে আচ্ছা এটার আমার লিঙ্ক আপের লিঙ্কিংটা হয় নাই। আমরা হচ্ছে এখানে প্রোডাক্ট ডিটেলস ডট HTML এই পেজটাতে যাবে। তো আমরা একটু রিলোড দিই, দেখেন এবার কিন্তু এই যে ডিটেলস পেজে আমাদের চলে আসছে। এখন আমরা এই টাইটেলটার সাথেও কিন্তু আমরা ডিটেলস পেজের লিঙ্ক আপটা করে নিব। তো টাইটেলটার সাথে করার জন্য হচ্ছে আমরা টাইটেল যেখানে আছে যে টাইটেলটার ভিতরে আমরা একটা এনকোড ট্যাগ দিয়ে দেবো। আমরা টাইটেলটা ভিতরে একটা এ ট্যাগ দিয়ে দিলাম href। আমরা এখানে তার টাইটেলটা বসাইলাম আর এখানে হচ্ছে প্রোডাক্ট ডিটেলস ডট HTML, সেই লিঙ্কে ক্লিক দিলে চলে যাবে। তো দেখেন এখানে প্রোডাক্ট ডিটেলস লেখার পরে কি ঘটেছে, আমরা হচ্ছে এখানে টাইটেল যেটা ছিল ওই টাইটেলটার এনকোড ট্যাগটা কিন্তু আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই কালারটা কিন্তু আমাদের আর ডিফল্ট কালারটা কিন্তু থাকে নাই। তো ডিফল্ট কালারটা কি ছিল, আমরা হচ্ছে ফন্ট সাইজ ফন্ট কালারটাকে দেখে নিই। এই যে এই কালারটা ছিল গ্রে ডার্ক। তো এটা হচ্ছে আমরা এই যে এনকোড ট্যাগ আছে এটাকে CSS এ গিয়ে ঠিক করব। তো আমরা একটু CSS চলে গেলাম। তো এখানে সেকশন টাইটেল না, আমরা হচ্ছে প্রোডাক্টের টাইটেলের কাজ করব। যে প্রোডাক্ট টাইটেল, তো প্রোডাক্ট টাইটেলের পরে কি আছে সিঙ্গেল প্রোডাক্ট, তারপরে হচ্ছে টাইটেল, তারপরে একটা এনকোড ট্যাগ আছে, এটাতে আমরা কালার দিয়ে দিলাম এই কালারটা। আর হচ্ছে ফন্ট সাইজ ফন্ট ওয়েট সব কিছুই ঠিক আছে, শুধু মাত্র আমরা এখানে এনকোড ট্যাগের টেক্সট ডেকোরেশন নান করে দিব। তো দেখি আমাদের কি এটা ঠিক আছে কিনা না চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন এটা আমাদের কিন্তু এখন ঠিক হয়ে গেছে। এখন আমরা ক্লিক দেই কিন্তু ডিটেলস প্রোডাক্টে যাবে, আগের কালারটাও হয়ে গেল। এনকোড ট্যাগটা আমরা দিছি এজন্যই যেন আমরা লিঙ্ক আপটা করতে পারি অ্যাকচুয়ালি ওই যে প্রোডাক্ট ডিটেলসের জন্য। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা মানে ডিজাইনটা আমরা চেঞ্জ করে ফেলবো। আমরা হচ্ছে এই যে প্রোডাক্টগুলো আছে এখানে সবগুলো আমরা ওভাররাইট করে ফেলবো। তো প্রথমে আমরা এটাকে কপি করে নিই, কপি করে প্রত্যেকটা প্রোডাক্টকে ওভাররাইট করে ফেলবো। আমরা এখানে সিলেক্ট করে নিলাম, প্রথমে সিলেক্ট করে এটাকে এডিট সেকশনে দিয়ে তারপরে রিপ্লেসে দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এখানে শুধু টাইটেলটা আসছে। তো আমরা এই টাইটেলটা এটাকে কপি করে এখানে সার্চে দিই। তো এটা দিয়ে দিলাম। তো এটাকে অপারেট করব হচ্ছে প্রথম যেটা ডিজাইন করছি ওইটা দিয়ে, আমরা এটা দিয়ে আমরা রিপ্লেস করে দিব। রিপ্লেস করে দিলাম অল। এবার সেভ দিয়ে দেখি আমাদের পেজগুলোকে চেঞ্জ হয়েছে কিনা। এটা চেঞ্জ হয়েছে, প্রত্যেকটা চেঞ্জ হয়ে গেছে।
নো প্রবলেম, আমাদের প্রত্যেকটা আইটেম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এগুলো চেঞ্জ হয়েছে, এগুলো তো চেঞ্জ হয় নাই, মনে হয় কোনো ইস্যু আছে। সিঙ্গেল প্রোডাক্ট এগুলো চেঞ্জ হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। আচ্ছা দেখি কেন হয়নি, আমরা হচ্ছে এটাতে ক্লিক দিয়ে দেবো, তাইলে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা এখানে বলছেন নো রেজাল্ট ফাউন্ড, আচ্ছা সবগুলো মনে হয় একই না, এজন্য হচ্ছে চেঞ্জ হয় নাই। আমরা একটু নিচের রতে যাই, গিয়ে দেখি এখানে কি আছে। আমরা এটাকে কপি করে নিই, কপি করে নিয়ে এটাকে সার্চ, এটা দিয়ে সার্চ দিই, একটাই চেঞ্জ হচ্ছে। আচ্ছা অসুবিধা নেই, আমরা এটাকেও সার্চ দিয়ে নিয়ে নিই, এটাতে কি আছে। আচ্ছা তাহলে এটা আমি রেখে দিলাম এভাবেই, আপনারা এই পেজটাকে চেঞ্জ করবেন। এখন আমরা এইভাবে প্রত্যেকটা ইয়াগুলাকে আমরা প্রোডাক্টগুলোকে এভাবে লিঙ্ক আপ করে দেব সিঙ্গেল পেজের সাথে, যেন আমরা এটা ক্লিক দিলে আমাদের একটা সিঙ্গেল পেজ ওপেন হয়। এখন দেখেন আমাদের আরেকটা পেজ লাগবে, কিন্তু এখানে মিনিমাম আরেকটা পেজ লাগবে। যেমন আমরা কার্টে যখন ক্লিক দিব যেন একটা পেজ ওপেন হয়, cart.html। এখানে আমরা প্রোডাক্টগুলো যাতে আমরা কার্টে রাখলে একটা ডিজাইন করতে পারি কার্টের জন্য। তো এর আগে আমরা সিম্পলি ডিজাইন করছি এগুলা, এখন হচ্ছে আমরা কার্টের ডিজাইনটাও একটু সিম্পলি করে ফেলবো। তো লিঙ্কে ক্লিক দিলে cart.html নামে একটা পেজ তৈরি করব। তো আমরা হেডারে অ্যাকচুয়ালি চেঞ্জ করে নেই এখনো ঠিকঠাকভাবে। আমরা হচ্ছে কার্টের লিঙ্কে ক্লিক দিলে যেন আমরা হচ্ছে সিঙ্গেল পেজে যায়, সেজন্য আমাদের এখানে কার্ট যে আইকনটা আছে, কার্ট আইকনটার মধ্যে একটা এনকোর লিঙ্ক আছে, এখানে বসাই দিব হচ্ছে cart.html। আমাদের একটা কার্ট পেজ লাগবে, তো আমরা এটা করছি এটাতে। তো প্রত্যেকটা পেজের হেডারে আপাতত এটা বসাইতে হবে। যখন আমরা পিএইচপিতে করব তখন আমরা হেডারটাকে আলাদা করে ফেলবো, একটা পেজেই প্রত্যেকটা পেজেই একই হেডার অ্যাড করা থাকবে। তো আমরা একটা হেডার চেঞ্জ করলে সবগুলো হেডারই চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমাদের একটা পেজ লাগবে, সেটা পেজের নাম কি cart.html। আমরা এখানে একটা পেজ তৈরি করে নেই। আমরা হচ্ছে এখানে একটা cart.html নামে একটা ফাইল তৈরি করে নিলাম, এটা সম্পূর্ণই ব্ল্যাঙ্ক। আমরা হচ্ছে এখান থেকে প্রোডাক্টসে গেলে এটা ঠিক আছে, প্রোডাক্ট ডিটেলসে গেলে cart.html, ইন্ডেক্সে গেলে cart.html। আচ্ছা এবার কার্ট পেজে আমরা যে কোনো একটা পেজকে আমরা কপি করে নিয়ে যাই, আমরা কার্টে বসাই দিই। তো আমরা কার্টে অ্যাকচুয়ালি ফুটার আর হেডার রাখবো, বাকি কিছুই রাখবো না। কেউ কি জয়েন হয়েছে? আচ্ছা এবার দেখেন আমরা আমাদের কার্ট পেজটা ডিজাইন করার জন্য আমরা যে কোডগুলো নিয়েছিলাম সবগুলোই কিন্তু আমরা ডিলিট করে দেব। শুধু হেডার এবং ফুটার বাদে সবকিছু ডিলিট। হেডার আমরা রাখলাম, ক্যারোজাল সেকশন আমরা ডিলিট করে দিলাম। এরপরে হচ্ছে প্রোডাক্ট, পপুলার প্রোডাক্ট, এগুলো লাগবে না, তো আমরা এগুলা ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে কার্টের জন্য আমরা একটা টেবিল নিব, বুস্টআপ টেবিল নিয়ে সিম্পল একটা কার্ট তৈরি করে ফেলবো। তো এখানে কার্ট লিখলাম, সেকশন, কার্ট সেকশন, আমরা একটা সেকশন দিলাম কার্ট সেকশন। আর এখানে হচ্ছে আমরা একটা কন্টেইনার নিব, কন্টেইনার, এর ভিতরে হচ্ছে র, এর ভিতরে হচ্ছে 12 দিলাম। আচ্ছা এখন আমরা এই যে কার্ট সেকশন এটাকে একটু প্যাডিং দিয়ে দিই, py5 দিয়ে দিলাম, অথবা এটা মনে হয় 4 ছিল, আচ্ছা 5 দিয়ে রাখি আপাতত। এখন এখানে আরেকটা রো নিব টাইটেলের জন্য, কার্ট পেজের টাইটেলের জন্য। তো আমরা বিভিন্ন প্রোডাক্ট ডিটেলসে অথবা পপুলার প্রোডাক্টসের এখানে সেকশন টাইটেল ছিল বিভিন্ন জায়গায়, আমরা এটাতে না, হোম পেজে মনে হয়েছিল। আচ্ছা এই যে সেকশন টাইটেল এটা নিয়ে যাব, যেহেতু এটা ডিজাইন করা আছে অলরেডি, আমরা
হচ্ছে কার্ড পেজ ইউজ করবো এটা। তো আমরা এখন এই যে কার্ড পেজের এই যে এখানে একটা রো নিব, রো নিয়ে এটা দিয়ে দিলাম। সেকশন টাইটেলের এখানে দিলাম হচ্ছে কার্ড নামে টাইটেলটা দিয়ে দিলাম। তো আমরা একটু রিলোড দিই পেজটাকে, কার্ড পেজে ক্লিক দিই, এই দেখেন একটা কার্ড চলে আসছে। আমরা প্রত্যেকটা টাইটেলের একই ডিজাইন রাখছি, এই জন্য একটা কার্ড এরকম দেখা যাচ্ছে। আমরা এখন এটার নিচে একটা টেবিল দেব। তো আমরা একটু আইডিয়া নিয়ে নিই কীভাবে কার্ড পেজ ডিজাইন করে। আমরা হচ্ছে কার্ড পেজ বুস্টআপ 5 টেবিল। তো আমরা একটু দেখি কার্ড পেজে কীরকম করে, আমরা একটু ইমেজ দেখবো অথবা সার্চ করে দেখবো। এই যে বুস্টআপ 5 টেবিলস কার্ড এক্সাম্পল, আমরা এটা দেখি কার্ডের কি এক্সাম্পল আছে। তো আমরা এই এক্সাম্পলটা শপিং কার্ট পেজ, আমরা ইমেজ দেখি, একটা ইমেজ দেখে ফেলি কীভাবে কার্ট পেজ হয়। দেখেন এখানে কিন্তু আমাদের একটা কার্ট পেজ আছে। আমরা একটা সিম্পল কার্ট পেজে চলে যাব। আমরা হচ্ছে এটাও দেখতে পারি। এই দেখেন এখানে কি থাকে, শপিং কার্ট লেখা আছে, এখানে 3 আইটেমস লেখা আছে। এগুলো আমরা আপাতত এরকম একটা টেবিল দিয়ে দিই, প্লাস মাইনাস এগুলা জাভাস্ক্রিপ্ট দিয়ে আমাদের করতে হবে, যেহেতু জাভাস্ক্রিপ্ট জানি না এটা আমরা রাখবো না। আর এখানে একটা ডিলিট বাটন আছে, এই ডিলিট বাটনটা আমরা রাখতে পারি। এখানে ব্যাক টু শপ নামে একটা ইয়ে আছে। তো আমরা আপাতত একটা কার্ড নিয়ে নিই, ফুল পেজটা একটা কার্ডের মধ্যে রাখলে জিনিসটা আর সুন্দর লাগবে। তো আমরা বুস্টআপ থেকে আমরা একটা কার্ড নিয়ে নিই। আমরা হচ্ছে এখানে কন্টেন্টের মধ্যে মনে হয় কার্ড আছে, কম্পোনেন্টসের মধ্যে কার্ড আছে, এই যে কার্ড। আমরা একটা কার্ড নিয়ে নিই। কার্ড রাখবো, আচ্ছা কার্ড রাখলাম না, কার্ড রাখার প্রয়োজন নেই, আমরা সরাসরি এখানেই দিয়ে দিই। আমরা একটা টেবিল দিয়ে দিলাম। আমরা এখন হচ্ছে টেবিল, আমরা সিম্পল একটা টেবিল দিব। আগে HTML এ যেরকম টেবিল নিয়েছিলাম একইভাবে টেবিল, শুধু ক্লাসটা হবে হচ্ছে টেবিল। তো বুস্টআপে কিভাবে টেবিল নিতে হয়, আপনারা যদি একটু এখানে টেবিলগুলো দেখেন, এখানে টেবিল আছে কোথাও, কম্পোনেন্টস কন্টেন্টের মধ্যে নাই, এই যে কন্টেন্টের মধ্যে আছে টেবিলস। তো টেবিলস দেখেন এরকম টেবিলস আছে। তো আপনারা হচ্ছে টেবিলের ক্লাস দিবেন টেবিল, আচ্ছা তারপরে হচ্ছে টি হেড দিতে পারেন, টি হেড দিয়ে টিয়ারগুলো দিলে এরকম হচ্ছে টেবিলটা তৈরি হয়ে যাবে। তো আমরা এখন এই টেবিলটাই তৈরি করব। আমরা এখন টি হেড দিব। আচ্ছা কেউ মনে হয় জয়েন করেছে, এখন আমরা টেবিলের জন্য আমরা হচ্ছে টেবিলের এইটা নিলাম, টেবিলের HTML-টা নিলাম এবং বুস্টআপের ক্লাসটা হচ্ছে, এটা হচ্ছে বুস্টআপের ক্লাস একটা টেবিল। এখন টি হেডের মধ্যে আমরা কি দিতে পারি, প্রথমে দিলাম হচ্ছে সাপোজ TH, সাপোজ নাম্বারিং অথবা SL, আমরা একটা সিরিয়াল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে TH একটা IMG দিয়ে দিলাম, ইমেজ। তারপরে হচ্ছে আমরা TH, আমরা আরেকটা TH নিব, এটাতে দিলাম হচ্ছে সাপোজ QTY, কিউ টাইটেল, আমরা প্রোডাক্টের টাইটেল দিয়ে দিলাম। আমরা এখানে সাপোজ P টাইটেল অথবা প্রোডাক্ট, আমরা সরাসরি লিখি প্রোডাক্ট। আরেকটা TH দিব, ওইখানে দিব হচ্ছে আমরা প্রোডাক্টের কি দেওয়া যায়, টাইটেল QTY, QTY কোয়ান্টিটি। তারপরে হচ্ছে আমরা এখানে TH দিয়ে দিলাম একটা অ্যাকশন। দেখি আমাদের টেবিলটা কিভাবে তৈরি হলো। আমরা ব্রাউজারে একটু চেক করে নিই, আমাদের টেবিলটা এরকম আসছে, এই যে এরকম একটা টেবিল চলে আসছে, QTY এরকম টেবিল চলে আসছে। তো বুস্টআপ 5.1-এ আমরা যদি এখানে টেবিল টি হেডটা দিলে, আচ্ছা টি হেড দিয়ে দিলাম। এখন আমরা হচ্ছে টি বডি দিয়ে দেব, বডিতে আমরা কিছু কন্টেন্ট দিব, সাপোজ SL এর এখানে TR, ও আমরা একটা মিস করেছি, সেটা হচ্ছে
TR এর ভিতরে আমাদের TH গুলো দিতে হবে, এটা আমি মিস করে গিয়েছিলাম। আচ্ছা, এখন হচ্ছে TR এর ভিতরে আমরা TH গুলো দিলাম, এখানে আরেকটা TR নিলাম। তো এখানে যেহেতু TD, আমরা কয়টা TD, 1 2 3 4 5টা, 1 2 3 4 5। ওকে, আমরা হচ্ছে প্রথমটাতে সিরিয়াল দিলাম 1, IMG একটা দিব। আমরা IMG দেওয়ার জন্য হচ্ছে আমরা ইমেজ, যে প্রোডাক্ট থেকে ইমেজ নিয়ে নিলাম, প্রোডাক্টস, এখানে ইমেজ, এখানে যে কোনো একটা প্রোডাক্ট আপাতত নিয়ে যাই। আমরা এখানে এটাকে ডিজাইন করব, আমরা প্রোডাক্ট দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমরা হচ্ছে IMGর পরে হচ্ছে টাইটেল, আমরা এখানে একটা কিছু লিখে দিলাম, কোয়ান্টিটি হচ্ছে সাপোজ 5 পিস। আচ্ছা, 5ই থাক। তারপরে হচ্ছে অ্যাকশনে দিলাম একটা ডিলিট বাটন, এনকোড ট্যাগ দিয়ে একটা ডিলিট বাটন দিব। তো এখানে ক্লাস দিব আমরা BTN SM মানে স্মল বাটন, আর এখানে হচ্ছে আমরা হচ্ছে এটা ডেঞ্জার, BTN ডেঞ্জার। আমরা একটা বাটন দিলাম, আর এখানে বাটনের মধ্যে বাটন না লিখে আমরা একটা আইকন দিয়ে দেবো, I.fa ট্র্যাশ আইকনটা দিয়ে দিলাম এখানে। তো এটাকে আমরা একটু ফরম্যাট করলে সুন্দর লাগবে, এনকোড ট্যাগটাকে এভাবে দিয়ে এভাবে একটা দিয়ে দিলাম। তো একটু দেখি আমাদের পেজটা কীরকম আসছে। পেজটা আসছে, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে ইমেজটা অনেক বড় হয়ে গেছে, ইমেজটা আমরা ছোট করে দেব। তো আমরা বুটস্ট্র্যাপ 5.3-তে আমরা ইমেজগুলো কীভাবে ব্যবহার করে আমরা একটু দেখব। এখানে ইমেজগুলো কীভাবে, ইমেজের একটা স্টাইল নিয়ে আসি বুটস্ট্র্যাপ 5 দিয়ে। তো এখন একটা থাম্বনেইল আমরা ইউজ করার চেষ্টা করব, IMG থাম্বনেইল, এটা ইউজ করি প্রথমে। তো ইমেজের এখানে একটা ক্লাস দিয়ে দেব, IMG ক্লাস, এখানে ক্লাস হবে IMG থাম্বনেইল আর IMG ফ্লুইড, এই ক্লাসটা মাস্ট দিব। আচ্ছা, এখানে আমরা একটা ওয়াইড দিয়ে দিই, ইমেজের একটা ওয়াইড দিয়ে দিই হচ্ছে সাপোজ 100 অথবা 70 পিক্সেল ওয়াইড হবে, আমরা 70 দিয়ে দিলাম। এখানে সরাসরি CSS না দিয়ে সরাসরি এখানে দিলাম। দেখেন এরকম একটা কিন্তু আমাদের স্টাইল ক্রিয়েট হয়েছে, এখানে ইমেজ আর এখানে প্রোডাক্টের টাইটেল এবং প্রোডাক্টের QTY। এখন এরকম আমরা 4-5টা নিয়ে নিই। আমরা হচ্ছে জটিল ডিজাইনে যাই নাই, আমরা সিম্পল ডিজাইনগুলো রাখছি। তো এখানে হচ্ছে সাপোজ আমরা প্রোডাক্ট 1 দিছি, একটাতে 2 নাম্বার দিলাম, এটা ধরেন এটা দিলাম হচ্ছে 3 নাম্বার। তো 2 নাম্বারের ইমেজটা একটু চেঞ্জ করে দিই, প্রোডাক্ট 2 আমরা দিয়ে দিলাম, এটাতে 3 নাম্বারটাতে হচ্ছে প্রোডাক্ট 3 দিয়ে দিই, এটা 3 নাম্বার দিলাম, এটা 4 নাম্বার দিই, ইমেজটাও চেঞ্জ করে দিই। আচ্ছা, তাহলে আমাদের সিম্পল কিছু প্রোডাক্টের কার্ড তৈরি করে ফেললাম। এখন নিচের দিকে একটা বাটন থাকবে, প্রসিড টু চেক আউট। তো এখানে একটা জিনিস মিস করে গেছি, এটা হচ্ছে টোটাল প্রাইসের একটা অপশন দিলে এখানে ভালো হতো, এটা মিস করে গেছি। তো আমরা এখানে অ্যাকশনের আগে QTY এর আগে হচ্ছে এখানে হচ্ছে প্রাইসটা দিয়ে দেব, প্রাইস এর একটা অপশন দিলে ভালো হতো। QTY এর পরে আমরা হচ্ছে এখানে প্রাইস দিয়ে দিলাম হচ্ছে সাপোজ 100। সাপোজ এখানে এরকম একটা প্রাইসিং থাকবে। এগুলো হচ্ছে আপনাদের খুশি মতো নাম্বারিং দিয়ে আপনারা ডিজাইন করে ফেলবেন। দেখি আমাদের হয়েছে কিনা, এই যে প্রাইস। তো এখানে প্রাইসের সামনে কিন্তু টাকার সাইন অথবা পিছনে মনে হয় টাকার সাইন থাকে। তো টাকার সাইন আপনারা কিভাবে নিয়ে আসতে পারেন? টাকার সাইন নেওয়ার জন্য হচ্ছে আপনারা গুগলে একটু সার্চ দিবেন, টাকা BDT সাইন HTML,
HTML লিখে একটা সার্চ দেন HTML কোড। এই যে দেখেন এটা HTML কোড, এটা বসাইলে কিন্তু অথবা হেক্স কোড দুইটার মধ্যে একটা বসাইলে কিন্তু আপনার টাকার সাইনটা চলে আসবে। তো আমরা এই সাইনটা প্রত্যেকটার পরে পরে টাকার সাইনের পরে আমরা বসাই দিতে পারি, তাইলে কিন্তু এটা আরো সুন্দর লাগবে। দেখেন এটা হচ্ছে টাকার সাইনের HTML এর কোড, এটা বসাই দিলে আমাদের টাকার সাইনটা চলে আসবে। আমরা বসাই দিলাম টাকার সাইনের পরে হচ্ছে টাকার সাইনটা বসাই দিলাম। দেখেন আমরা হচ্ছে টাকার সাইনটা এখন পেয়ে যাবো, যে এখন টাকার সাইনটা কিন্তু চলে আসছে। তো টাকার সাইনটা হচ্ছে এভাবে ডিজাইন করলে হয় না। দেখি আমাদের ফন্ট অসমের ভিতরে কি আছে কিনা। আমরা ফন্ট অসমে চলে গেলাম, যেহেতু আমরা ফন্ট অসম আইকনটা অ্যাড করে দিয়েছি, সেহেতু আমরা ফন্ট অসমের আইকনটা দিলে আমাদের একটা ডিজাইন করতে সুবিধা হবে। আমরা একটু আইকনসে খোঁজ নিয়ে দেখি টাকার সাইনটা আছে কিনা। এই যে বাংলাদেশি টাকা এটা কিন্তু আছে। তো বাকিগুলো আইকনগুলো হচ্ছে প্রো, এটা হচ্ছে আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। আমরা একটু ক্লিক দিলাম, এই যে দেখেন FS সলিড, এটা বসাই দিলে কিন্তু আমরা টাকার সাইনটা পেয়ে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি এই কোডটা দিলে ডিজাইনের হচ্ছে ফন্টের সাথে মিলে না, অনেক ক্ষেত্রে হচ্ছে ফন্ট চেঞ্জ হয়ে যায়। তো এটা আমরা দিয়ে দিই, আপনারা সব পদ্ধতিই ব্যবহার করতে পারবেন। তো ফন্ট অসমের আইকন যেহেতু আছে, এটাকে পরবর্তীতে চাইলে ক্লাস ধরে এটাকে বিভিন্নভাবে ডিজাইন করা যাবে। তো আমরা একটু রিলোড দিই, এই যে দেখেন টাকার সাইনটা কিন্তু সাথে সাথে চলে আসছে। এখন আমাদের কিন্তু ধরেন এখানে কার্টের 10টা আইটেম অ্যাড হয়েছে, এখানে হচ্ছে আইটেমগুলো চলে আসছে, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে এখন কি যারা ওয়েবসাইটে একটা কার্টে অ্যাড করে তাহলে এখানে কি কেউ কি ডিজাইন করে অ্যাড করে দেয়? না, এটা সম্পূর্ণ এভাবে অ্যাড করা হয় না, এটা হচ্ছে জাস্ট ডিজাইন। কিন্তু ডাটাগুলা আপনার এখানে বসবে, এসে বসবে যখনই একজন অ্যাড টু কার্ট আইটেমে ক্লিক দিবে, তখন কিন্তু এটা ডাটাবেস থেকে এখানে এসে বসবে। কিন্তু এই ইন্টারফেস বা এই ডিজাইনে বা এই ইউআইতে বসবে, এটা হচ্ছে আমরা ডিজাইন করতেছি। কিন্তু পরবর্তীতে এখানে যে ডাটাটা আসবে, এই ডাটাটা কিন্তু আমাদের ডাটাবেস থেকে আসবে, অথবা আমাদের কার্ড যেহেতু ইউজ করবো, কার্ডের ডাটা কিন্তু সেশনে থাকবে। এগুলো আমরা পরবর্তীতে যখন PHP ক্লাস করব তখনই বুঝতে পারবো। আচ্ছা, এখন আমরা মোটামুটি যেটা কার্টের যে সিম্পল একটা টেবিল তৈরি করলাম এবং নিচে একটা বাটন দিব, আমরা টোটাল দিয়ে একটা প্রসিড টু চেক আউট বাটন দিয়ে দিব। তো এখন আমরা হচ্ছে এতটুকু পর্যন্ত একটা বক্স নেব, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত একটা বক্স নেব, এখানে প্রাইসিংটা বসাই দিয়ে এখানে একটা অ্যাকশন বাটন দিয়ে দেব, টোটাল কত হইলো। তো এখন হচ্ছে আমরা টোটাল কত হলো এটা বসানোর জন্য আমাদের আরেকটা টিআর নিতে হবে। আমরা আরেকটা টিআর নিলাম, টিআর নিয়ে টি দিয়ে দিলাম, টি দিয়ে এখানে হচ্ছে টোটাল আমার এত, সাপোজ এত টাকা। তো টাকার জন্য হচ্ছে আমরা টাকার আইকনটা আমরা এখানে বসাই দিব, টাকার আইকনটা আছে এখানে, টাকার আইকনটা বসাই দিলাম। আর পরবর্তীতে হচ্ছে আমরা এখানে একটা a.btn আমরা হচ্ছে প্রাইমারি একটা বাটন দিলাম। আর এই বাটনের মধ্যে আমরা হচ্ছে টাইটেল দিব হচ্ছে প্রসিড টু চেক আউট, অথবা চেক আউট দিয়ে দিই। সিম্পল একটা বাটন দিলাম চেক আউট, আর এখানে হচ্ছে চেক আউট পেজের আমরা লিংক দিয়ে দেব পরবর্তীতে। তো দেখি আমরা হচ্ছে এই যে চেক আউট বাটন চলে আসছে, এবং এটা কিন্তু এই যে বাম দিকে আছে, কিন্তু এটা ডানে নিয়ে যাওয়ার জন্য আমাদের এখানে কলাম কয়টা আছে, 1 2 3 4 5। তো প্রথমটা হচ্ছে 5টা কলাম জুড়ে হবে। তো এই যে টিডিটা এটা 5টা কলাম জুড়ে হবে, তাহলে হচ্ছে এখানে দিতে হবে আমার কল স্প্যান, এখানে কল স্প্যান 5 দিয়ে দেব, তাইলে হচ্ছে প্রথম কলামটা 5টা ঘর পরে আসবে। দেখেন এটা 5টা ঘর পরে আসছে। তো এখন এই জিনিসটা যে 5টা ঘর পরে আসলো, কিন্তু এটা বাম দিকে আছে, এটা ডান দিকে দিয়ে দেবো। তো এখন এটাকে টেক্সট ইন করতে হবে, এটা ক্লাস দিতে হবে টেক্সট ইন্ট। তো এখন চেক আউট বাটনটা ডান দিকে আছে, সব কিছুই ঠিক আছে। আমরা একটু রিলোড দিই, এটা ডান দিকে আছে। এখন এই টাকার অঙ্কটা এবং বাটনগুলো আমরা সব সময় ডান দিকে রাখার জন্য আমরা এগুলাকে একটু ডানে নেওয়ার জন্য এই ক্লাসটা প্রত্যেকটা ইতে ব্যবহার করতে পারি, আমরা টিডিতে ব্যবহার করব।
আমরা প্রত্যেকটা টিডি না, যেগুলো হচ্ছে আমরা ডান দিকে নেব এগুলোতে আমরা দিয়ে দিব একটু। আমরা হচ্ছে এগুলো হচ্ছে ডান দিকে যাবে, এগুলো ডান দিকে যাবে, এজন্য ক্লাস দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার ক্লাস না, বা আমি এখানে ডিজাইন করিনি, এখানে এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস, টেক্সট ইন্ডের যে ক্লাস। তো আমরা একটু দিয়ে দিই, এখানেও টেক্সট ইন্ড দিয়ে দিই, অ্যাকশনগুলো ডান দিকে থাকবে, তাইলে সুন্দর লাগবে। এই যে এখন ঠিক আছে, আমাদের অ্যাকশনগুলো ডান দিকে চলে গেছে এবং এটা এরকম চলে আসছে। আমাদের এটা হচ্ছে সিম্পল। তো আপনি চাইলে এটা হচ্ছে এদিকে একটা কলাম করে, এটা হচ্ছে টেবিলটা বাম দিকে নিয়ে গিয়ে ডান দিকে একটা সামারিও বসাইতে পারেন। এটা অনেকে করে, ডান দিকে অনেকেই সামারি বসায়। তো আমরা যেহেতু টেবিল ইউজ করছি, বুটস্ট্র্যাপের আর কি ডিজাইনের টেবিল আছে আমরা একটু দেখে নিব। বুটস্ট্র্যাপের টেবিলে ক্লিক দেন, দেখবেন অনেক সিস্টেমের টেবিল আছে। যেমন সিম্পল টেবিল ক্লাস ইউজ করলে টেবিলটা এরকম আসার কথা। তারপরে হচ্ছে আপনারা যদি এরকম ইউজ করেন, তো এরকম ইউজ করতে চাইলে আপনাদের দিতে হবে এই যে টেবিল প্রাইমারি সেকেন্ডারি এরকম সাকসেস, এরকম দিতে পারবেন। বিভিন্ন ধরনের টেবিলের আছে, ডিজাইন আছে, আপনারা ইউজ করতে পারবেন। এই যে টেবিল ডার্ক, এই ক্লাসটা ইউজ করতে পারেন, তাহলে সম্পূর্ণ টেবিলটা হচ্ছে টেবিল ডার্ক, সম্পূর্ণ টেবিলটা হচ্ছে আপনার ডার্ক হয়ে যাবে। সাপোজ আপনার হচ্ছে টেবিলের এখানে টেবিল ডার্ক নামে একটা ক্লাস দিয়ে দিলাম, তাহলে দেখেন টেবিলটা আমাদের সম্পূর্ণ টেবিলটা কিন্তু আমাদের ডার্ক হয়ে গেছে। এভাবে চাইলে ইউজ করতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে যেভাবে ছিল ওভাবে ভালো ছিল। তো আপনারা টেবিলটা একটু প্র্যাকটিস করে নেবেন। একটু রিলোড দিয়ে দিই। তো এর পরবর্তীতে হচ্ছে আমরা এখানে আমাদের আর কি লাগবে একটা ই কমার্স সাইটে। আমরা প্রোডাক্টের পেজ করলাম, প্রোডাক্টের ডিটেলস পেজ করলাম, আমরা কার্ড পেজ করলাম। আমাদের আরও দুইটা পেজ মিনিমাম লাগবে। একটা হচ্ছে সাইন আপ পেজ এবং একটা হচ্ছে একটা হচ্ছে লগ ইন পেজ আর একটা হচ্ছে রেজিস্টার পেজ। এই দুটা পেজ আমরা ডিজাইন করব। এটা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা করব। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত থাকবে। আমি যেহেতু আপনারা অনেকেই কম আজকের ক্লাসে দেখতে পাচ্ছি, সেহেতু হচ্ছে আমরা আগামী ক্লাসে যেটা করব সেটা হচ্ছে আমরা সাইন আপ পেজ, লগ ইন পেজ, এবং যদি কেউ পারেন সাইন আপ পেজ এবং লগ ইন পেজ করে ফেলতে, তাহলে আমাকে সেটা ইয়েতে দেবেন, গ্রুপে, আপনারা ড্রাইভে আপলোড করে গ্রুপে দিবেন। কারা কারা পারেন সেটা যদি করতে পারেন তাহলে ড্রাইভে আপলোড করে এটা ইতে দিয়ে দিবেন। তাহলে আমরা স্কিপ করে আমরা হচ্ছে আস্তে আস্তে ডেভেলপমেন্টের দিকে আগাবো, ডেভেলপ করব এবং সাথে সাথে ডিজাইন করব। হ্যাঁ, সাইন আপ পেজ জাস্ট ইজ দ্যাট ইজ হ্যাঁ, ওই যে ওই পেজটার সাথে ধরেন এইটা আমি তো এটা গিট ল্যাবে দিয়ে দিয়েছি, তাই না? এখন হচ্ছে আপনাদের কাজ হবে